ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 6টি। ক্ষীয় অক্ষরটি কোন কোন অক্ষরের যুক্ত রূপ? সঠিক উত্তর হচ্ছে ক এবং মূর্ধন্য ষ। রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? সঠিক উত্তর হচ্ছে ক এবং মূর্ধন্য ষ। তো বর্ণটির বিশ্লিষ্ট রূপ কি হবে? সঠিক উত্তর হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ যোগ ম। নিম্নোক্ত যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে জ এবং ইয়। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে জ এবং ইয়। উক্ত সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রয়েছে? উক্ত সংযুক্ত বর্ণটিতে যে বর্ণ রয়েছে তা হচ্ছে ত এবং থ। নিম্নোক্ত যুক্তাক্ষরে কোন দ্বিতীয় বর্ণ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে দ এবং ধ। নিচের কোনটি একটি যুক্তাক্ষর? সঠিক উত্তর হচ্ছে ঘ। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর হচ্ছে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য। নিম্নোক্ত যুক্তবর্ণে কি কি যুক্তবর্ণ আছে? সঠিক উত্তর হচ্ছে দন্ত স এবং থ। নিম্নোক্ত এর বিশিষ্ট রূপ হচ্ছে হ যোগ ম। যথাক্রমে নিম্নোক্ত বর্ণ এবং নিম্নোক্ত এর বিশ্লিষ্ট রূপ কি হবে? সঠিক উত্তর হচ্ছে প্রথমটি মূর্ধন্য ষ যোগ মূর্ধন্যা এবং দ্বিতীয়টি হ যোগ দন্তন্য। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণে কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ। উক্ত এর বিশ্লিষ্ট রূপটি হবে র এবং ক। উচ্চারণের একক বা ইউনিটকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক কি? সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। বাক্যের মৌলিক উপাদান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। উচ্চারণের এককে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অক্ষর। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অক্ষর। অক্ষর হচ্ছে শব্দের অংশ। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে মাত্রা। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে বন যোগ ধন। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধস্বর। নিচের কোনটি অর্ধস্বরধ্বনি? সঠিক উত্তর হচ্ছে ও। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বিস্বরধ্বনি। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? সঠিক উত্তর হচ্ছে অনুনাসিকতা। কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে লাউ। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? সঠিক উত্তর হচ্ছে স্বরেয়া এবং রস্বউ। দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে তৈল। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে অ এবং রস্বই। বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল কয়টি? বা বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 7টি। কোনটি মৌলিক স্বরধ্বনি? সঠিক উত্তর রস্বই। পাশাপাশি দুটো স্বরধ্বনি এক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটো বর্ণ কি কি? সঠিক উত্তর হচ্ছে ওই এবং ঔ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 2টি। ঔ কোন ধরনের স্বরধ্বনি? সঠিক উত্তর হচ্ছে
যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কোনটি? সঠিক উত্তর হচ্ছে 25টি। কোন দুটি যৌগিক বর্ণ? নিচের অপশনগুলোর মধ্যে ওই এবং ঔ যৌগিক বর্ণ। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? সঠিক উত্তর হচ্ছে ওই এবং ঔ। বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর আছে 4টি। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? সঠিক উত্তর হচ্ছে 7টি। নিচের কোনটি হ্রস্বস্বর বর্ণ নয়? সঠিক উত্তর হচ্ছে আ। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে উম। নিচের কোনটি তালব্য বর্ণ? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঝ। কোনটি দন্তবর্ণ? অপশনগুলোর মধ্যে দ হচ্ছে দন্তবর্ণ। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? সঠিক উত্তর হচ্ছে ওই। কোনটি মূল স্বরধ্বনি নয়? নিচের অপশনগুলোর মধ্যে মূল স্বরধ্বনি নয় হচ্ছে ঔ। কোনগুলো দন্তধ্বনি? নিচের অপশনগুলোর মধ্যে ত, থ, দ এবং ধ এগুলো দন্তধ্বনি। কোনটি ওষ্ঠধ্বনি? সঠিক উত্তর হচ্ছে ম। কোনগুলো মূর্ধন্য ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে ট, ঠ এবং ড। কোন দুটি অঘোষ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে চ এবং ছ। মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঝ। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে চ। নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর প। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে খ এবং ঝ। কোনগুলো শীষ ধ্বনি? নিচের অপশনগুলোর মধ্যে তালবস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব এই তিনটি শীষ ধ্বনি। কোন 4টি বর্ণকে উৎসবর্ণ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব এবং হ। হ কোন ধ্বনির অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে ঘোষ ধ্বনি। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 25টি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে স্পর্শ ধ্বনি। বাংলা ব্যঞ্জন বর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 5টি। উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো কত ভাগে বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে 5 ভাগে। বাংলা বর্ণমালায় স্পর্শ বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে জিহ্বামূল। উচ্চারণ স্থানের নাম অনুসারে চ বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে তালব্য বর্ণ। উচ্চারণ স্থানের নাম অনুসারে প বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ওষ্ঠবর্ণ। বাংলা ভাষায় ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 5টি। ম বর্ণ উচ্চারিত হয় ওষ্ঠ থেকে। নিচের কোনগুলো দন্তধ্বনি? সঠিক উত্তর হচ্ছে ত, থ, দ, ধ এবং ন। যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে অঘোষ ধ্বনি। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হিসেবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। তালব্য বর্ণ কোনগুলি? তালব্য বর্ণ হচ্ছে রস্বই, জ, ইয় এবং অন্তস্থ। যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি সেটি হচ্ছে র, ল, ব এবং তালবস্য। বাতাস কোনো রকম বাধা ছাড়া একই সাথে মুখ ও নাক দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত বাগধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। বাংলা ব্যঞ্জনবর্গের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি হচ্ছে নাসিক্য ধ্বনি। তারণ ব্যঞ্জনধ্বনি কোনটি? তারণ ব্যঞ্জনধ্বনি হচ্ছে র এবং র। নিচের কোনটি তারণজাত ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে র। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 8টি। বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কয়টি স্বরবর্ণের? সঠিক উত্তর হচ্ছে 1টি।
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে 10টি। কোন বর্ণে মাত্রার উপর ভিত্তি করে 6টি মাত্রাহীন বর্ণ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্গের সংখ্যা যথাক্রমে 32, 8 এবং 10। এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে শব্দ। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে শব্দ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বর্ণ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে পদ।